আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ মঙ্গলবার দিনে অথবা রাতে যদি আপনারা এই জিকিরটি অথবা আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি একবার পড়তে পারেন, অথবা এই আমলটি যদি আপনি জীবনে একবার করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের কবিরা সগীরা জাহেরি বাতেনি যত প্রকার গুনাহ আছে সমস্ত প্রকার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এবং যাদের পরিবার এবং সংসারের ভিতরে অভাব রয়েছে, টাকা পয়সার সমস্যা রয়েছে, এছাড়াও যেই সকল দিনী ভাই ও বোনেরা দোয়া করতে করতে হতাশ হয়ে গিয়েছেন, দোয়া করতে করতে আপনি এমন ভেঙে পড়েছেন, আশা হারিয়ে নিরাশা হয়ে পড়েছেন, এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনেরা আমল করতে ইচ্ছুক কিন্তু আপনার জানা নাই যে ছোট ছোট এবং সহজ যে আমলগুলো রয়েছে সেইগুলো যদি আপনারা করেন, খুব অল্প সময়ের ভিতরে আপনারা অনেক বেশি নেকি কামাতে পারবেন। আপনারা তাহাজ্জুদ নামাজ না পড়ে তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন এবং বিপদ আপদ বালা মুসিবাত দুঃখ কষ্ট এবং পেরেশানি এই আমলটি করার উসিলায় আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাই মনের ভিতর শতভাগ বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা রেখে আমলটি জীবনে একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এর পাশে দেখতে পাবেন একটি বেল বাটন, সেটিকে আপনারা অন করে রেখে দিবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা জানব, আমরা যেই দোয়াগুলো আল্লাহর কাছে করতেছি বা যেই দোয়াগুলো আমরা করে আসছি সেই দোয়া এবং তওবা কবুল হচ্ছে কিনা বা হয়েছে কিনা তা বুঝবো কিভাবে? তওবার অর্থ হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ করে কেউ তওবা করলে তার তওবা কবুল হয় কিনা তা বোঝা যাবে কিভাবে? এই সম্পর্কে ইসলামের দিক নির্দেশনাই বা কি? কারো তওবা কবুল হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় ও আলামত আছে। তওবা কবুলের জন্য যেই শর্ত রয়েছে তা পালন করে প্রিয় নবীর শেখানো ইস্তিগফারের তওবা করলে মহান আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। তওবা কবুল হয়েছে এমন কোনো আলামত বা চিহ্ন আছে কিনা যা দেখে বোঝা যাবে যে তওবা কবুল হয়েছে? গুনাহ করে তওবা করার পর যদি তওবার পরবর্তী জীবন আগের পাপাচারের জীবনের চেয়েও ভালো হয়, অর্থাৎ পাপ কাজ কমে যায় বা ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আশা করা যেতে পারে যে তার তওবা মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। কিন্তু কারো যদি এমনটা না হয়, অর্থাৎ তওবা করার আগেও পরে জীবনের মাঝে কোনো পার্থক্য না থাকে, তাহলে বুঝতে হবে যে তার তওবা কোনো ত্রুটি রয়েছে। অর্থাৎ আপনাকে পুনরায় আবারও আল্লাহ তাআলার দরবারে সঠিকভাবে তওবা করতে হবে। এজন্য আজকে আমি আপনাদেরকে তওবা করার সঠিক নিয়মটি বলে দিব, যাতে করে আপনারা সঠিকভাবে তওবা করেন এবং সেই তওবা বা সেই দোয়া আল্লাহ তাআলা আপনার কবুল করেন। যাদের তওবা কবুল হয়নি বা যাদের দোয়া কবুল হয়নি, তারা হতাশা না হয়ে আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে পুনরায় আবার দোয়া করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন হতাশ হয়ে যাবেন তখন কিন্তু ইবলিস শয়তান সে অনেকটা খুশি হয়ে যাবে। তাই বারবার আন্তরিকতার সঙ্গে একনিষ্ঠ নিয়াইতে তওবা করা অব্যাহত রাখবেন। তওবা কবুলের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, তওবা কবুল হওয়ার আমল, যেই সব আমল করলে আপনাদের তওবা খুবই দ্রুত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। একজন আলেম বা জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, বান্দা যখন তওবা করে সে কি বুঝতে পারবে যে তার তওবা কবুল হয়েছে কিনা?
তিনি বললেন, এ সম্পর্কে আমি তোমাকে কোনো সমাধান দেব না, তবে যার তওবা কবুল হয়েছে বলে আশা করা যায় এই কয়েকটি আলামত তার ভিতরে আছে। অর্থাৎ যার তওবা কবুল হয়েছে বা হবে তার ভিতরে এই কয়েকটি আলামত দেখা যাবে। ১ নম্বর, সে নিজেকে গুনাহমুক্ত মানুষ বলে মনে করবে না। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সে যার দোয়া কবুল হবে সে নিজেকে মনে করবে যে তার গুনাহ এখনো রয়ে গেছে। সে সব সময় আল্লাহর কাছে তওবা ইস্তিগফার এবং আল্লাহ তাআলার আমলগুলো করবে। ২ নম্বর, তার অন্তর থেকে আনন্দ উঠে যাবে এবং সে নিজেকে নিয়ে চিন্তিত হবে। অর্থাৎ সব সময় সে চিন্তিত অবস্থায় থাকবে আল্লাহ তাআলার সেই ভয়াবহ আযাবের কথা, কিয়ামতের দিনের সেই ভয়াবহ শাস্তির কথা ভেবেই তার জীবনটা হতাশার ভিতরে চিন্তিত অবস্থায় থাকবে। ৩ নম্বর, সে সৎ ব্যক্তিদের স্পর্শে বা কাছাকাছি হবে এবং অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকবে। অর্থাৎ যার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন বা যার তওবা কবুল করবেন সে সৎ ব্যক্তিদের কাছাকাছি থাকবে এবং অসৎ ব্যক্তিদের থেকে সে দূরে থাকবে। ৪ নম্বর, সে দুনিয়ার অল্প জিনিসকে বেশি মনে করবে এবং পরকালে অনেক আমলকে অল্প মনে করবে। ৫ নম্বর, আল্লাহ তাআলা তাকে যেই বিষয়ে জিম্মাদারি দিয়েছে সেইগুলোতে সে সব সময় ব্যস্ত থাকবে এবং আল্লাহ সেই বিষয়ে জামিন হয়েছে সেই বিষয়ে সে লিপ্ত থাকবেন। ৬ নম্বর, সে নিজের জবানকে হেফাজত করবে ও সব সময় চিন্তা ভাবনা করে আর গরিবভাবে দুঃখ অনুশোচনা করবে। আমাদের মনে রাখতে হবে যে কেউ যদি অতিরিক্ত তওবা করে তবে আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নেন, আর অতিরিক্ত তওবা যদি আল্লাহর কাছে কবুল হয় তবে বান্দার আগের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং মাফ করে দিবেন। শুধু যেই গুনাহ ক্ষমা করে দিবেন তাই নয়, গুনাহের সঙ্গে সঙ্গে যত বিপদ আপদ বালা মুসিবাত দুঃখ কষ্ট এবং পেরেশানি সব কিছুই দূর করে দিবেন। এবং যদি পরিবার ও সংসারে অভাব থেকে থাকে আল্লাহ সেটাও কবুল করে নিবেন এবং পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তবে যারা তওবা করে বিশ্বাস ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ কর্মগুলোকে পুণ্য ধারা পরিবর্তন করে দেন, আর আল্লাহই বড় ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। অর্থাৎ এই সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা শুধু আপনাদের জীবনের গুনাহকে ক্ষমা করবে না, আপনার জীবনে যদি ১০০ বছর গুনাহ থাকে বা ৫০ বছর অথবা ১০ বছর ২০ বছর যত গুনাহই থাকুক না কেন আল্লাহ আপনার সেই গুনাহকে সওয়াব ধারা পরিবর্তন করে দিবে। অর্থাৎ আপনার ১০ বছর গুনাহ রয়েছে, আল্লাহ আপনার ১০ বছর গুনাহকে সওয়াব ধারা পরিবর্তন করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমল বলে দিব, তবে তার আগে আমরা পবিত্র কোরআনের একটি সূরা শুনব। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। যারা মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত শোনে তাদের উপর রহমত অবতীর্ণ হয়। আপনি যদি চান যে আল্লাহর রহমত আপনার উপর অবতীর্ণ হবে, এই সূরাটি আপনার ঘরে বাজানোর উসিলায় বা এই সূরাটি যদি আপনি আপনার বাসায় ঘরে বাজান তাহলে আপনার বাসা থেকে যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে সব দূর হয়ে যাবে। অর্থাৎ আমাদের বাসায় ক্ষতিকারক জিন কিংবা শয়তান থাকে, সেইগুলো আমাদেরকে সব সময় ডিস্টার্ব কিংবা ক্ষতি করার চেষ্টা করে। তো দর্শক, এখন আপনারা দোয়াটি শুনবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দর্শক, এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং দোয়াটি পাঠ করার আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ পড়তে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।